বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি বেড়েছে। দেখা দিয়েছে বন্যা, শুরু হয়েছে নদী ভাঙন। বিশেষ করে তিস্তার 4টি পয়েন্টে জমি ও বাড়িঘর ভাঙছে। ভাঙনের মুখে আরও অর্ধশতাধিক বাড়িসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এতে দুর্ভোগে রয়েছেন 20,000 মানুষ। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা না নেয়ায় এখন দিশেহারা ভাঙন কবলিতরা। রাজু মুস্তাফিজের তথ্য ও ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের 16টি নদ নদীতেই বেড়েছে পানি। এরই মধ্যে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ও বিদ্যানন্দ ইউনিয়ন এবং উলিপুর উপজেলার থেত্রাই ও বজরা ইউনিয়নে তীব্র ভাঙন দেখা দিয়েছে। তিস্তা ভাঙছে ফসলি জমি ও পথঘাট। এখন বসতভিটা নিয়ে দিশেহারা ভাঙন কবলিতরা। পরিবার পরিজন নিয়ে পথে নামার আতঙ্কে স্থানীয়রা। ভাঙ্গা দিয়ে বগলেগড়ের মধ্যে বাড়ি ছিল, ওখান দিয়ে ভাঙ্গা দিয়ে আবার একটু সামনে নিয়ে আসি, ওখান দিয়ে ভাঙ্গা দিয়ে বর্তমান 27 করে বাড়ি, এখানেও এক ভাঙ্গা দিয়ে বর্তমান আবার একটু পূর্ব সাইডে নিচ্ছি 27 করে। আমাকে নদীটাই বান্ধি দেব, আমি আর সরকারের কাছে কিছু চাই না, এটাই আপনার কাছে অনুরোধ, আমাকে নদীটাই বান্ধি দেব, নদীটাই আমাকে বান্ধি দেব। বাচ্চা কখন নিয়ে কোথায় যায় থাকবো, কোথায় যায় আমি থাকবো এই বাচ্চার গেরম নিয়ে। এছাড়া স্কুলের শিক্ষার্থীরা আতঙ্কে রয়েছে তাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে। যে কোনো সময় নদীগর্ভে চলে যাওয়ার সংখ্যায় 2টি শিক্ষা প্রতিষ্ঠান। আমি যখন স্কুলে আসি এদিক দিয়ে আসছি, আসার পর এই জায়গাটা ছিল, তারপর আজকে যখন আসি তখন দেখলাম যে এই জায়গাটা নাই। বড় মানে এই কাজলদের আমার এক ছাত্র, ওদের ঘরও ছিল এইখানে, আবার পাশেই 2টা স্কুল, একটা সাতালস্কর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় আর একটা হলো কালপানি সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্থানীয় জনপ্রতিনিধি জানান, বজরা ইউনিয়নে প্রায় 3000 মিটার জায়গায় বাঁধের কাজ বন্ধ রাখায় সেখানে তীব্র ভাঙন শুরু হয়েছে। বিলীন হচ্ছে বাড়িঘর। এখানে হাজার হাজার পরিবার, হাজার হাজার বললে ভুল হবে না, কেননা আমার প্রায় 50,000 মানুষের মধ্যে প্রায় 20,000 মানুষ নদী ভাঙন কবলিত। তা এই মানুষগুলো যেন আর সামনের দিনের জন্য তাদের যে সামান্য যে ভিটেমাটি আছে আর যেন সেটুকু না যায়, তারা তাদের জন্য মাথা ব্যথা ঠাইটুকু যেন ঠিক থাকে। এই এতটুকুই আমি আশা করব বাংলাদেশ সরকার এবং পানি উন্নয়ন বোর্ডের কাছে। এদিকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় 14 লাখ টাকা ও শুকনো খাবার মজুদ সহ সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা বলছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। অত্র এলাকায় যেন আরও কোনো ব্যবস্থা নেওয়া যায় বা এদের থেকে আরও কোনো সুপারিশ পেলে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেব। তবে বারবার নদী ভাঙনের শিকার তিস্তা পাড়ের এসব মানুষ আর্থিক সহায়তা নয়, চান ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যবস্থা। হাসিবা আলী বর্ণা, 71। দর্শক, এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মুস্তাফিজ। রাজু, নতুন করে কোনো উপজেলায় ভাঙন দেখা দিয়েছে কিনা জানাবেন, এবং ভাঙন রোধে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? ধন্যবাদ লাবণী। আসলে কুড়িগ্রামের যে অবস্থা, অবিরাম বৃষ্টি আর পাহাড়ি ঢলের কারণে যে অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি এখন নেই। এখন আসলে নদী ভাঙন রয়েছে কুড়িগ্রাম জেলায়। আপনি জানেন যে 16টি নদ নদী রয়েছে। এখানে এই 16টি নদ নদী প্রতিটি ভাঙন কবলিত, এবং এখানে এখন পর্যন্ত প্রায় 31টি পয়েন্টে ভাঙন চলছে। আপনাকে বলে রাখি যে তিস্তা নদী এবং ধরলা নদীর ভাঙন সবচেয়ে বেশি, কারণ গত কয়েকদিনে তিস্তা নদীর 4টি পয়েন্টে, যে রাজারহাট উপজেলার বিদ্যানন্দ, ঘড়িয়ালডাঙ্গা এবং উলিপুর উপজেলার থেত্রাই বজরা এলাকায় প্রচুর ভাঙন চলছে, এবং গত কয়েকদিনে 6টি বাড়ি একদম নদীতে বিলীন হয়ে গেছে এবং অর্ধশতাধিক বাড়ি এইসব হুমকির মুখে পড়েছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তা সহ বিভিন্ন এলাকায় ভাঙন চলছে এবং ভাঙনে মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। আমি ওইসব বিভিন্ন এলাকায় ঘুরেছি, দেখেছি মানুষজন তাদের ঘরবাড়ি হারিয়ে রাস্তায়, মানুষের বাড়িতে অথবা কোনো খোলা জায়গায় আশ্রয় নিয়েছে। শুধুমাত্র একটু পলিথিন টাঙিয়ে তারা এইসব দিন রাত কাটাচ্ছে। মানুষের পাশাপাশি গবাদি পশুগুলো চরম কষ্ট পাচ্ছে। তারা আমাকে বলছে যে ভাঙন রোধে তারা কোনো রিলিফ চায় না, শুধু চায় যে ভাঙন রোধে একটি স্থায়ী ব্যবস্থা। আসলে কুড়িগ্রামের যে অবস্থা, এই অবস্থাতে যদি স্থায়ী কোনো ব্যবস্থা না হয়, কারণ প্রতি বছর এভাবে ভাঙে এবং মানুষের দুর্ভোগ চরম আকারে ধারণ করে। শুধু কিছু জিও ব্যাগ ফেলে এবং কিছু ব্লক ফেলে এই ভাঙন রোধের জন্য যে চেষ্টা করা হয়, এই চেষ্টাতে মানুষের দুর্ভোগ আরও চরম আকার ধারণ করেছে। আমাকে তিস্তা বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আনোয়ারা বেগম শিক্ষক, উনি আমাকে জানিয়েছেন যে তার স্কুলের যে রাস্তাটি ছিল
রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম, বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি বেড়েছে এবং ভাঙন শুরু হয়েছে। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।